আমার নবীও খায় না, আমরাও খাই না। জাবেরের দিলের মধ্যে একটা ধাক্কা লেগে গেল। আমার নবী না খাইয়া কষ্ট পায়। জাবের তাড়াতাড়ি আমার দৌড়াইয়া বাড়ির দিকে চলে গেল। জাবেরের বিবিকে ডাক দিয়ে বলে, বিবি বলো ঘরের মধ্যে কোনো খাবার আছে কিনা? জাবেরের বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার, ঘরের মধ্যে অল্প একটু আটা আর সামান্য একটু বকরির গোশত আছে। জাবের ডাক দিয়ে বলে, বিবি জলদি করে ওই আটা দিয়া রুটি বানাও আর বকরির গোশতটা রান্না করে দাও, কারণ আমার নবী 3 দিন পর্যন্ত খাবার পায় না। আমি আমার মায়ের নবীকে আজকে আমার বাড়ির মেহমান বানাতে চাই। জাবের আবার দৌড়াইয়া মসজিদে নববীর মধ্যে চলে গেল। নবীর কানের সঙ্গে মুখটা লাগাইয়া ডাক দিয়া বলে, আজকে আপনি আমার বাড়ির মেহমান হয়ে যাবেন। তবে অন্য সাহাবায়ে কেরাম যেন সংবাদটা না পায়। নবীর কানের সঙ্গে জাবের মুখটা লাগাইয়া আস্তে করে আমার নবীকে দাওয়াত করে দিল। আমার নবী জাবেরের দাওয়াত পাওয়ার পর নবীর সামনে 70 থেকে 72 জন সাহাবায়ে কেরাম বসা। আমার নবী ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম শুনো, আর খাবারের চিন্তা করা লাগবে না। আজকে আমরা সবাই মিলে জাবেরের বাড়ির মেহমান হয়ে যাব। জাবের চিন্তায় পড়ে গেছে, কি রে, আমি নবীর কানের সঙ্গে মুখ লাগাইয়া আস্তে করে নবীরে বললাম, নবী তো সকল সাহাবীদের দাওয়াত করছে, কেমন করে মেহমানদারি করব? জাবের বড় চিন্তার মধ্যে পড়ে গেল। আবার দৌড়াইয়া বাড়ি চলে যায়। বিবিকে ডাক দেয়া বলে, বিবি বড় সর্বনাশ বুঝিয়ে হয়ে গেল। জাবের বিবি ডাক দেয়া কয়, স্বামী আমার, কেন আপনি চিন্তা করেন বলেন? জাবের বলে, ও বিবি আমার, আমি নবীর কানের সঙ্গে মুখটা লাগাইয়া আমার নবীকে একা দাওয়াত করলাম, কিন্তু আমার নবীর সামনে যত সাহাবায়ে কেরাম বসা, আমার নবী তো সকল সাহাবীদের দাওয়াত দিয়েছেন। ও বিবি বলো কেমন করে মেহমানদারি করব? জাবেরের বিবি ডাক দেয়া কয়, স্বামী আমার, আপনার কোনো চিন্তা করা লাগবে না, কারণ আপনি বুঝে শুনে আমার নবীকে দাওয়াত করেছেন। আমার নবীও বুঝে শুনে তারপর সাহাবীদের দাওয়াত দিয়েছে। আপনার চিন্তা করা লাগবে না। মায়ার নবী সাহাবীদের কিনিয়া ওই জাবেরের বাড়ি হাজির। আল্লাহর পয়গম্বর যখন জাবেরের বাড়ি হাজির হয়ে গেল, ওদিক থেকে জিব্রাইল আমিন আয়েশা আমার নবীকে বলে দেও, পয়গম্বর আপনার সাহাবী জাবের বড় চিন্তা করতেছে। মায়ার নবীকে তো জিব্রাইল খবরটা জানাইয়া দিল। আর নবী যখন জাবেরের বাড়ি হাজির হয়, আল্লাহর নবী জাবেরের চেহারার দিকে তাকাইয়া নবী নজর দিয়া দেখতে পায় জাবেরের চেহারার মধ্যে চিন্তার ভাব দেখা যায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, জাবের কেন চিন্তা করো বলো? তোমার কোনো চিন্তা করা লাগবে না। যেই পাত্রের মধ্যে গোশত রেখেছো আর যেই পাত্রের মধ্যে রুটি রেখেছো, রুটি এবং গোশতের পাত্রটা থেকে আমি নবীর হাতের মধ্যে দাও। জাবের ঘরের মধ্যে যাইয়া রুটি এবং গোশতের পাত্রটা ঢেকে আমার নবীর হাতের মধ্যে দেয়। আমার নবী বিসমিল্লাহ বলে রুটি আর গোশত উঠায়। এক একজন সাহাবীদেরকে রুটি আর গোশত দেয়। সাহাবায়ে কেরাম পেট ভরে ভরে তারপর রুটি আর গোশত খাইল। 70 থেকে 72 জন সাহাবায়ে কেরাম পেট ভরে ভরে রুটি আর গোশত খাওয়ার পর আমার নবী ডাক দিয়া বলেন, জাবের এই রুটি আর গোশতের পাত্র নিয়ে
ঘরে চলে যাও, কারণ যেই রুটি আর গোশত আছে তুমি খাও, তোমার সন্তানকে দাও, তোমার বিবিকে দাও। জাবের বলে আমি রুটি আর গোশতের পাত্র নিয়ে যখন ঘরের মধ্যে চলে গেলাম, আমি নজর করে দেখতে পাই এই পাত্র থেকে সামান্য পরিমাণ গোশত আর রুটি এখন পর্যন্ত কমে না। এটা আমার রাসূলের হাতের মুজিজা। কয় ইহুদি আমার রাসূলের গালের মধ্যে থাপ্পড় দিছে, কারণ ইহুদি কয় মুহাম্মদ এই কূপের থেকে পানি উঠাইয়া খেজুর গাছের গোড়ায় দিবা, 100 বালতি পানি দিবা তো তোমাকে 10টা খেজুর দিবা। নবী চিন্তা করলো আমার 2টা নাতি হাসান হোসেন না খেয়ে শুয়ে আছে, ফাতেমার ঘরের মধ্যে খাবার নাই। নবী রাজি হয়ে গেল, পানি উঠায়, 1 বালতি উঠায়, 2 বালতি উঠায়, আবার যখন রশিটা দিয়া বালতিটা কূপের মধ্যে ফেলে দেয়, ওই রশিটা ছিঁড়ে হঠাৎ করে বালতিটা কূপের মধ্যে পড়ে গেল। মায়ার নবী কূপের কিনারায় দাঁড়ায়, ওই ইহুদি যুবক কূপের কাছে হাজির হয়ে গেল, ডাক দেয়া বলে মুহাম্মদ কেন তুমি গাছের গোড়ায় পানি দাও না? আল্লাহর নবী ডাক দিয়া বলে ইহুদি ভাই বলো কেমন করে আমি বালতি উঠাইব আর কেমন করে আমি গাছের গোড়ায় পানি দিব? এরে ইহুদি ভাই এই বালতি রশি ছিঁড়ে বালতিটা কূপের মধ্যে পড়ে গেল, কেমন করে আমি বালতি তুলব? ইহুদির মেজাজ বড় গরম হয়ে গেল, আর দেরি করে নাই, হাতটা বাড়াইয়া আমার নবীর গালের মধ্যে একটা থাপ্পড় লাগাইয়া দেয়। এরে আল্লাহর বান্দা, নবীর গালের মধ্যে যখন থাপ্পড়টা মেরে দেয়, আমার নবী ইহুদির হাতটা ধরে ডাক দিয়ে কয় ইহুদি ভাই আমার মনে হয় তোমার হাতের মধ্যে ব্যথা বেশ, তবে তুমি আমাকে মাফ করে দাও, কেমন করে বালতি তুলবো? এরে ইহুদি ভাই দেখি আমি চেষ্টা করে বালতি তুলতে পারি কিনা। আমার নবী কূপের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া আসমানের দিকে তাকাইয়া কাঁদে আর বলে আল্লাহ আমার ঘরে কোনো খাবার নাই, আমার ফাতেমার ঘরের মধ্যে কোনো খাবার নাই, তবে কেমন করে এখন ইহুদির বালতি আমি তুলে দেব? মায়ার নবী কূপের কিনারায় বসে বসে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। ওই ইহুদি যখন নবীর গালের মধ্যে থাপ্পড় মেরে দেয়, আল্লাহ ডাক দেয়া বলে জিব্রাইল যাও, জলদি করে যাও, আমার বন্ধুকে যাইয়া বলো কূপের দিকে হাতটা বাড়াইতে। আর আমার বন্ধু যখন কূপের মধ্যে হাতটা বাড়াবে তুমি বালতি উঠাইয়া আমার বন্ধুর হাতের মধ্যে তুলে দিবা। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতামুল মুরসালিন آخر مدبود فخر الأولين شدا جوداش رحمة للعالمين مسجد أشد همار وزمين وما أرسلناك إلا رحمة للعالمين हम सिरात मुस्तफा दर तमामी हाले कुन इत्तिबाए सुन्नते खैरुल बशर गिर लाज़म ताबुयाबी अफसार मोहम्मद अरबी है नबी रास्ते पेशवा
मोहम्मद अरबी है ओ नबी रास्ते पेश हुआ, अलमा हुआ उसकी पैदाइश से उजाला, अलमा हुआ उसकी पैदाइश से उजाला। शफीउल उम्म हमारा नबी रोज़ क़यामत शफाअत करेगा अल्लाह की पास गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह की पास गुनाहगार उम्मत। ओ नबीर उम्मतेर दाल मायार नबी যখন হাতটা কূপের দিকে বাড়ায়, জিব্রাইল আমিন আয়েশা বালতিটা তুলে আমার নবীর হাতের মধ্যে দেয়। আমার নবী বালতিটা ইহুদির কাছে দেয় আর ডাক দিয়া বলে, ও ইহুদি ভাই, আমি যে তোমার খেজুর বাগানে পানি দিলাম, আমাকে দুইটা খেজুর দাও, কারণ আমার দুইটা নাতি ক্ষুধার যন্ত্রণা সইতে পারে না, যার কারণে পেটটা জমিনের মধ্যে ফালাইয়া তারপর শুয়া রইছে। এরে আল্লাহর বান্দা, ওই ইহুদি দুইটা খেজুর দিয়ে দেয়। আমার নবী হাঁটতে হাঁটতে ফাতেমার ঘরের কিনারায় চলে যায়। ফাতেমা যখন ঘরের দরজাটা খুলে দিল, আমার নবীর চেহারার দিকে যখন নজর দিয়া তাকায়, এরে আল্লাহর বান্দা, ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়া বলে, আব্বা জান বলেন আপনার গালের মধ্যে কে থাপ্পড় দিয়েছে? ওই যে হাতের 5টা আঙ্গুল আপনার গালের মধ্যে চাপ লেগে আছে। আবার নবী কিছুই বলে না, ডাক দেয়া বলে, ফাতেমা এই খেজুর দুইটা হাসান হুসেনকে দাও। এরে আল্লাহর বান্দা, ওদিক থেকে ইহুদির দিলের মধ্যে একটা ধাক্কা লাইগা গেল। ইহুদির অন্তরের মধ্যে বড় ধাক্কা লাইগা যায়। নবীর গালের মধ্যে থাপ্পড় লাগাইয়া দিলাম। আমার নবী মেজাজ গরম করে কথা বললেন না। ওই নবী আমার হাতটা ধরে আরো বললেন, এরে ভাই, আমার মনে হয় তুমি হাতের মধ্যে ব্যথা পেয়েছো। এটা আসলে আল্লাহর পাঠানো পয়গম্বর হবে। আমি আর দেরি করব না, আমি নবীর হাতে হাত দিয়া আমিও কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। তবে ইহুদি চিন্তা করলাম, এই হাত দিয়ে আমি নবীর গালের মধ্যে থাপ্পড় লাগাইলাম, এই হাত আমার শরীরের সঙ্গে আর আমি রাখতে চাই না। ইহুদি হাতের কবজা গুলো কাইটা, হাতটা কাইটা পোলটার মধ্যে ভইরা আস্তে করে আমার নবীর ঘরের কিনারায় হাজির। ঘরের দরজার সামনে দাঁড়াইয়া সালাম দিয়া দিল। আর আমার নবীকে ডাক দেয়, পয়গম্বর। আমার নবী যখন ও ইহুদির ডাকটা শুনলো, হঠাৎ করে সাথে সাথে নবী দরজা খুইলা দেয়। ইহুদি চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, নবী এই হাত দিয়ে আপনার গালের মধ্যে থাপ্পড় লাগাইলাম, হাতটা আমার শরীরের সঙ্গে রাখি নাই, হাতটা কাইটা পোলটায় বইরা আপনার কাছে হাজির করলাম। ও নবী আমার, তবে আর দেরি করবেন না, আমি বুইজা ফালাইছি আপনি আল্লাহর পাঠানো একজন পয়গম্বর। আপনি আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। আল্লাহ নবী ডাক দিয়া বলে, ইহুদি ভাই, কেন তুমি হাতটা কাটছো? ওই কাটা হাতটা কই? ইহুদি যখন পোলটার থেকে হাতটা বের করে দেয়, আমার নবী মুখের থেকে একটু লালা নিয়া ওই জায়গার মধ্যে আস্তে করে লাগাইয়া হাতটা যখন আগের মতো ধরল, আল্লাহর কুদরতে হাতটা আগের মতো সুন্দর মতো ভালো হয়ে যায়। কাদের কুদরতদারি বড় কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহরহালে তুহি মেরা নেগাদার। নবীর উম্মতের দাল, তবে যে আয়াতটা তেলাওয়াত
করলাম। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। মহান মালিক জানায় আমি দাউদ এবং সুলাইমানকে ইলম দান করলাম, জ্ঞান দান করলাম। তাই কেমন ইলম এবং কেমন জ্ঞান দান করলো? তাই সুলাইমান নবীকে যখন ক্ষমতার মধ্যে বসাইয়া দিল, সুলাইমান নবী সুন্দর করে রাজত্ব চালায়। কয় ওই যে মুজিজা ছিল হাতের মধ্যে একটা আংটি, আংটি হাতের মধ্যে থাকার কারণে জিন পরিগুলো সব সুলাইমানের কথা অনুযায়ী চলতো। বা সুলাইমান দাদে মুলক সরওয়ারি শুধু মতে খাতে মাসদা ওয়াফরি। এর নবীরা শেখের দাল কয় জিন দাও পরিগুলো সব সুলাইমান নবীর কথা অনুযায়ী চলে। আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী সুন্দর করে রাষ্ট্র চালায়। তবে যখন বয়স হয়ে গেল বিবাহ করবে, সুলাইমান নবী রাজ্যের মধ্যে একটা ঘোষণা দিয়া দেয়, দেখো ভালো মেয়ে পাওয়া যায় কিনা, কারণ আমি সিংহাসনের মধ্যে বসে রাজত্ব চালাই। দেখো সুন্দর ভালো মেয়ে পাওয়া যায় কিনা। সুলাইমান নবী খুঁজতেছে, ভালো মেয়ে খুঁজতেছে, কিন্তু ভালো মেয়ে সমাজের মধ্যে পায় না। আমরাও দেখবেন কয় ছেলে বিবাহ করাইবে, কয় রাস্তা দিয়ে মেয়ের জ্বালায় হাঁটা যায় না। আরে বাপরে বাপ! আর এখন তো ঢাকা শহর কত বাজারও রাখছে, বউ বাজার। এনে শুধু বউরা যায়, শাশুড়িও যায়, মাঝে মাঝে আবার বুড়ারা জোয়ানেরও যায়। যত ধাক্কা লাগবে কোনো মাইন্টেন নেই। বাজারে নামই দিয়ে দিছে বউ বাজার। সুলাইমান নবী ডাক দিয়ে বলে, দেখো ভালো মেয়ে পাওয়া যায় কিনা। লোকেরা ডাক দেয়া কয় কেমন মেয়ে চান? সুলাইমান নবী 4টা শর্ত লাগাইয়া দিছে, 4 গুণওয়ালা মেয়ে। যেই মেয়েটার মধ্যে 4টা গুণ থাকবে, আমি সুলাইমান নবী তাকে বিবাহ করব। এরা যুবক ভাই, তুমিও যদি সুলাইমানের মতো 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে পারো, কোনো চিন্তা নাই, ঘরের মধ্যে অশান্তি আসবে না, ঝগড়া বিবাদ হবে না। আল্লাহ তাআলা পুরা ঘরটা শান্তি দিয়া ভরপুর করে দিবে। তবে মেয়েটার মধ্যে গুণ লাগবে 4টা গুণ। সুলাইমান নবী ডাক দিয়ে বলে, দেখো 4 গুণওয়ালা মেয়ে পাও কিনা। 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চাই, তবে 2 গুণওয়ালা মেয়ে পায়, 3 গুণওয়ালা মেয়ে পায়, 4 গুণওয়ালা মেয়ে পায় না। আর সুলাইমান পয়গম্বর বিবাহ করতে পারে না। তবে রাজ্যের মধ্যে একদল লোক ছিল, জেলে ছিল, নদীর মধ্যে মাছ ধরে ধরে জীবন চালাইতো। জেলের কানের মধ্যেও যখন সংবাদটা চলে গেল, আল্লাহর বান্দা ওই জেলের চিন্তা করলো, কোনোদিন সুলাইমানকে দেখলাম না, তবে শুনলাম সুলাইমান তামাম দুনিয়ার একজন বাদশাহ। সুলাইমানকে আল্লাহ তাআলা নবুয়তিও দান করলো। তবে সুলাইমান নবী তো 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চায়। আমিও সুলাইমানের কাছে বিয়ার প্রস্তাবটা পাঠাবো, কারণ আমাকে যে আল্লাহ সুন্দরী রূপসী একটা কন্যা সন্তান দান করেছে, আমার মনে হয় আমার মেয়েটার মধ্যেও আল্লাহ 4টা গুণ দান করে দিয়েছে। এই 4টা গুণের কথা বললেই আলোচনা গুছাই আনবে। কারণ এর ভিতরে আলোচনার গুছাই আনবে ইনশাআল্লাহ। 4 গুণওয়ালা দেখে বিবাহ করবো। তাহলে কয় গুণ? রাজি আছেন তো? কয় গুণ দেখে বিবাহ করবেন? ওই দেন বুড়া মানুষ হোক মাতালা রেখে 4 গুণ, মানে বিবাহ আর একটা করবে। বাসায় গেলে যদি চাচি সংবাদ পায়, আরে মাহির রে, আরে আল্লাহর বান্দা পয়গম্বর সুলাইমান ডাক দেয়া বলেন, 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চাই, তবে 2 গুণ পায়, 3 গুণ পায়, 4 গুণ পায় না। ওই জেলে চিন্তা করলো, আমাকে যে সুন্দরী রূপসী একটা কন্যা সন্তান দান করেছেন,
আমার মনে হয় আমার মেয়েটার মধ্যে আল্লাহ 4টা গুণ দান করে দিয়েছে। অনেক সময় দেখবেন বাবা রিস্কা চালায়, গরিব মানুষ, ছেলেটাকে আলেম বানাইছে, মেয়েটাকে কোরআনের হাফেজ বানাইছে। আরে যার ছেলে সন্তান কোরআনের হাফেজ হবে, আলেম হবে, পরকালে আল্লাহ তাআলা ওই মা বাবাকে নূরের মুকুট পরাইয়া তারপর পরকালে উঠাবে। আরে আল্লাহর বান্দা জেলে বাড়িতে চলে গেল, বিবির সঙ্গে পরামর্শ করালো। বিবি, সুলাইমান নবী 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চায়, তবে একটা সুবর্ণ একটা সুযোগ চইলা যাইতেছে। এরে বিবি, আমার মেয়েটার মধ্যে আল্লাহ 4টা গুণ দান করেছে, আমি সুলাইমানের কাছে আমার মেয়েটা বিবাহ দিতে চাই। জেলের বিবি কয়, স্বামী দরকার নাই, কারণ আমরা তো বড় গরিব, আপনি নদীর মধ্যে মাছ ধরে ধরে জীবনটা চালান। সুলাইমান তো তামাম দুনিয়ার একজন বাদশাহ, কোনদিন সুলাইমান নবী এটা মেনে নিবে না। জেলেও চিন্তা করলো আসলে তো কথা সত্য, দরকার নাই সুলাইমানের কাছে বিয়ার প্রস্তাব দেওয়ার। তবে আওয়াজ যখন মেয়েটার কানের মধ্যে চলে গেল, মেয়েটা ডাক দেয়া বলে, মা চিন্তা করা লাগবে না, আমি সুলাইমান নবীর কাছে বিয়ার প্রস্তাবটা পাঠাইব। তবে যে আল্লাহ সুলাইমানকে টাকার মালিক বানাইলো, যে আল্লাহ সুলাইমানকে বড় ক্ষমতার মালিক বানাইলো, ওই আল্লাহ যদি চায় সুলাইমান এর বিবি হিসাবে আমাকেও আল্লাহ কবুল কইরা নিতে পারে। মেয়েটা চিঠি লিখে সুলাইমানের কাছে পাঠায়, আর লিখে দেয়, ও পয়গম্বর, আপনি 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চেয়েছেন, তবে আমার মধ্যে আল্লাহ 4টা গুণ দান করেছে। ও পয়গম্বর, আপনি চাইলে আমাকে বিবাহ করতে পারেন, তবে দুনিয়ার কোনো টাকার লোভের জন্য আপনার বিবি হতে চাই না, দুনিয়ার কোনো ক্ষমতার জন্য আপনার বিবি হতে চাই না। তার একমাত্র কারণ পরকালে যেন আমি আল্লাহর সামনে একজন নবীর স্ত্রী হইয়া যেন দাঁড়াতে পারি। তো এটাই মাত্র আমার উদ্দেশ্য। তবে সুন্দর করে নিচে লিখে দেয়, ও পয়গম্বর সুলাইমান, তবে আমার বাবাই কিন্তু বড় গরিব, নদীর মধ্যে মাছ ধরে ধরে জীবনটা চালায়। আমার বাবাই কিন্তু নদীর মধ্যে মাছ ধরে, আমি কিন্তু একটা গরিবের সন্তান। তবে চিঠি যখন সুলাইমান পয়গম্বর পেয়ে গেল, সুলাইমান নবী শুরুতেই দেখি 4 গুণওয়ালা মেয়ে। সুলাইমান নবীর দিলের মধ্যে বড় আনন্দ, কারণ 4 গুণওয়ালা মেয়ে বহুদিন ধরে খুঁজতেছি, 4 গুণওয়ালা মেয়ে পাই না। এই মেয়েটার মধ্যে 4টা গুণ আছে, এই মেয়েকে আমি বিবাহ করতে চাই। সুলাইমান নবীর দিলের মধ্যে বড় আনন্দ। তবে সুলাইমান পয়গম্বর সকল মন্ত্রীদেরকে ডাকলো, আসো 4 গুণওয়ালা মেয়ে পাইলাম, দেখো মেয়েটার বাড়ি কই, এই মেয়েটার ঘর কই, এই মেয়েটাকে আমি বিবাহ করতে চাই। একজন মন্ত্রী দাঁড়াইয়া বলে, বাদশাহ মহারাজ, না না, এই মেয়েকে আপনি বিবাহ করতে পারবেন না। সুলাইমান নবী বলে, কেন? ওই মন্ত্রী দাঁড়াইয়া বলে, বাদশাহ মহারাজ, এই মেয়ের বাবাই তো বড় গরিব, নদীর মধ্যে মাছ ধরে ধরে জীবনটা চালায়, কেমন করে একটা গরিবের মেয়েকে আপনি বিবাহ করবেন? সুলাইমান নবীর দিলের মধ্যে তো একটা চিন্তা জেগে গেল, আসলে তো কথা সত্য। আবার মন্ত্রী ডাক দিয়া বলে, বাদশাহ মহারাজ, এটা হলো একটা জেলের মেয়ে, আপনি তামাম দুনিয়ার বাদশা হইয়া যদি একটা জেলের মেয়েকে বিবাহ করেন, লোকেরা বলবে সুলাইমান নবী তামাম দুনিয়ার বাদশা হইয়া একটা জেলের মেয়েকে বিবাহ করেছে। না না, এটা কোনোদিন সম্ভব না। সুলাইমান নবী চিন্তা করলো, আসলে তো কথা সত্য। এই চিন্তা করার পর
সিঁড়িটা ছিঁড়ে টুকরা টুকরা করে জমিনের মধ্যে ফালায়। আল্লাহর কাছে কাজটা বড় পছন্দ হয়ে যায়। আমার আল্লাহ ডাক দিয়ে আমার পয়গম্বর সুলাইমান, ক্ষমতার মালিক তো আপনাকে আমি আল্লাহ দান করলাম, তবে কেন আপনার দিলের মধ্যে এমন ভাবটা চলে আসলো? আর সংবাদটা যখন মেয়ের কানের মধ্যে চলে যায়, মেয়েটা আল্লাহর কাছে দোয়া করার বলে, আল্লাহ ওই সুলাইমানকে টাকার মালিক বানাইছো আর আমাকে গরিবের সন্তান বানাইলা। আয় আল্লাহ, সুলাইমান টাকার মালিক হইয়া আজকে বড় ক্ষমতার ভাব দেখাইয়া আমার বিয়ার প্রস্তাবের চিঠি ছিঁড়া টুকরা টুকরা করে জমিনের মধ্যে ফালাইলো। তবে আল্লাহ, আমি তোমার কাছে দোয়া করলাম ওই সুলাইমানকে গরিব বানাইয়া আমাকে টাকার মালিক বানাইয়া সুলাইমানের বিবি হিসাবে তুমি আমাকে কবুল করে না। আমার আল্লাহ দোয়াটা কবুল কইরা ফালাইছে। এরে যুবক, আমার মালিক মেয়েটার দোয়া কবুল করেছে, কিন্তু সুলাইমান নবীর উপর আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল। কেমন পরীক্ষা শুরু হয়ে গেল? ওই যে সুলাইমান নবীর মুজিজা ছিল, হাতের মধ্যে একটা আংটি। আল্লাহ কিছু হুকুম জারি করে দিল, ও পয়গম্বর সুলাইমান, এই আংটি নিয়ে ওয়াশরুমে যেতে পারবেন না, আংটি নিয়ে অমুক জায়গায় যেতে পারবেন না। আল্লাহ এমন বিশেষ বিশেষ কিছু শর্ত লাগাইয়া দিল। সুলাইমান নবী বড় চিন্তার মধ্যে পড়ে গেল, হায় রে কি ঝামেলায় পড়ে গেলাম, আংটি কার কাছে দিব? কারণ আংটি না জানি আবার কেউ চুরি করে নিয়ে যায়। তবে সুলাইমান নবী একজন বিশ্বস্ত একজন খাদেম রাইখা দেয়। যখন কোথাও যাইতো এই খাদেমের কাছে আংটি দিয়া যাইতো, আবার আইসা আংটি চাইতো তো আংটি দিয়া দিত। এরে আল্লাহর বান্দা, তবে রাজ্যের মধ্যে চালাক শয়তান একটা জিন চিন্তা করলো কেমন করে সুলাইমান নবীর আংটিটা চুরি করা যায়। কারণ আংটি যদি চুরি করা যায় আর সুলাইমান নবীর কোনো ক্ষমতা থাকবে না, সব ক্ষমতার মালিক আমি হয়ে যাব। এই চিন্তা করার পর এই চালাক শয়তান জিনটা একটা কৌশল খাটাইলো। কয় সুলাইমান নবী যখন আংটিটা খাদেমের কাছে দিয়া যাবে, আমি সুলাইমানের আকৃতি নইরা খাদেমের কাছ থেকে যাইয়া আংটিটা চুরি করে আনবো। এরে আল্লাহর বান্দা, সুলাইমান পয়গম্বর খাদেমের কাছে আংটি দিয়ে চলে যায়। ওই চালাক শয়তান জিনটা সুলাইমান নবীর আকৃতি ধইরা খাদেমের কাছে যাইয়া কয়, খাদেম আংটি দাও। আংটি চাইছে তো সুলাইমান মনে করে আংটি দিয়া দিছে। আংটিটা হাতের মধ্যে নেওয়ার পর ওই চালাক জিনটা ডাক দেয়া বলে, খাদেম আর তোমাকে লাগবে না, আমি আংটি নিয়ে আমি রাজসিংহাসনের দিকে চললাম। আংটি নিয়ে রাজসিংহাসনের মধ্যে বসে যায়। ওদিক থেকে সুলাইমান পয়গম্বর চলে আসলো। খাদেম রে ডাক দিয়ে করে, খাদেম আমার আংটি দাও। খাদেম কয়, কি এর আংটি দিব? কয়, আমার আংটি কি? আপনার আংটি কি? সুলাইমান আংটি তো সুলাইমান লয়ে গেছে। সুলাইমান নবী কয়, রে বড় সর্বনাশ হয়ে গেছে না, জলদি করে রাজসিংহাসনের দিকে দৌড়ায়। নজর দিয়া দেখতে পায় জিনদের মধ্যে চালাক শয়তান একটা জিন আংটিটা হাতের মধ্যে নিয়ে রাজত্ব চালায়। আর ওই চালাক শয়তান জিনটা রাজসিংহাসনের মধ্যে বসে একটা সংবাদ ছড়াইয়া দিল, ও রাজ্যের মানুষ শুনো, এই রাজ্যের